বেইজিংয়ে ট্রাম্প শি বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যয়, তাইওয়ান ইস্যুতে জিনপিং এর কড়া বার্তা। 3 দিনের সফরে ভারতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ইসরায়েলের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে আরব আমিরাতকে হুঁশিয়ারি তেহরানের। আস্থা ভোটে জয়ী হলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়, বিদ্রোহী অংশের সমর্থনে অনায়াসেই পেরিয়েছেন ম্যাজিক ফিগার। এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারকে ঘিরে গভীর হচ্ছে রাজনৈতিক সংকট, এবার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দীর্ঘ 2 ঘণ্টার বৈঠক শেষ করেছেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। নির্ধারিত সময়ের চেয়ে দ্বিগুণ সময় ধরে চলা এই বৈঠকে 2026 সালকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ঐতিহাসিক বছর হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান চীনা প্রেসিডেন্ট। তবে আলোচনার টেবিলে তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করেছেন জিনপিং। বিস্তারিত জানাচ্ছেন আজহার স্বপ্নের। বর্ণাঢ্য সংবর্ধনা আর সামরিক গার্ড অফ অনারের মধ্য দিয়ে বেজিংয়ে শুরু হয় ট্রাম্প জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক। নির্ধারিত সময়ের দ্বিগুণেরও বেশি সময় ধরে চলা এই বৈঠকে বিশ্ব পরিস্থিতির অস্থিরতা কাটাতে 2 পরাশক্তিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান শি জিনপিং। তিনি 2026 সালকে 2 দেশের সম্পর্কের ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন। 中美两国能不能跨越所谓的修昔底德陷阱？ তবে আলোচনার টেবিলে তাইওয়ান ইস্যুতে সুর ছিল বেশ চড়া। জিনপিং সতর্ক করে বলেন, বিষয়টি সঠিকভাবে সামাল দিতে না পারলে যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। চীন সাফ জানিয়ে দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে সম্পর্ক এগিয়ে নিতে চায়। 双方合则两利，斗则俱伤。 বিপরীতে ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংকে একজন মহান নেতা হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন 2 পরাশক্তির এই সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়েও আরও বেশি শক্তিশালী হবে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলোচনাকে চমৎকার বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এবারের সফরে ট্রাম্পের সঙ্গে আরও ছিলেন ইলন মাস্ক ও জেনসেন হুয়াইয়ের মতো কর্পোরেট জায়ান্টরা। ঝিমিয়ে পড়া অর্থনীতি সচল করতে এবং শুল্ক বাধা দূর করতে মার্কিন বিনিয়োগের জন্য চীনের দুয়ার আরও উন্মুক্ত করার আশ্বাস দিয়েছেন জিনপিং। বাণিজ্য ছাড়াও আলোচনার টেবিলে ছিল ইরান যুদ্ধ ও প্রযুক্তির যুদ্ধের সমাধান। দ্বিপাক্ষিক আলোচনা শেষে 2 নেতা বেইজিংয়ের 600 বছরের পুরনো ঐতিহাসিক টেম্পল অব হেভেন পরিদর্শনে যান। সেখানেও 2 নেতার মধ্যে বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখা যায়। বিশ্লেষকরা বলছেন 2 ঘণ্টার এই বৈঠক বিশ্ব রাজনীতিতে কিছুটা স্বস্তি দিলেও তাইওয়ান ও শুল্ক নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। তবে 2 দেশ মনে করে সংঘাতের চেয়ে সহযোগিতাই বর্তমান বৈশ্বিক সংকটে বেশি ফলদায়ক হবে। আজহার স্বপ্নিল, আরটিভি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি 3 দিনের এক সরকারি সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান থেকে এটিই প্রথম কোনো উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর। আরাকচি মূলত ব্রিক্স সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের 2 দিনের বৈঠকে যোগ দিতে ভারতে এলেও এই সফরের পার্শ্ব বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিস্তারিত দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। তাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের ফলে উদ্ভূত উত্তপ্ত পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি সংকটের বিষয়টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের উপর চাপ বাড়ছে মার্কিন সিনেটে। প্রেসিডেন্টের অনুমোদন ছাড়া ইরানে হামলার ক্ষমতা সীমিত করতে আনা বিলে রিপাবলিকান দলের 3 সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়েছেন, যদিও শেষ পর্যন্ত বিলটি পাশ হয়নি। একই সময় ইসরায়েলের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিনিয়ামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন রাজনীতিতে বাড়ছে বিভক্তি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে সিনেটে আনা হয় নতুন বিল। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে হামলার ক্ষমতা ঠেকাতে ডেমোক্রেটদের আনায় প্রস্তাবে সমর্থন দেন রিপাবলিকান দলের 3 সিনেটর। বুধবার মাত্র 1 ভোটের ব্যবধানে বাতিল হয় প্রস্তাবটি। বিলটির পক্ষে পড়ে 49 ভোট, বিপক্ষে 50। রিপাবলিকান সিনেটর লিসা মার্কাউস্কি, সুজান কলিন্স ও র্যান্ড পল দলীয় অবস্থানের বাইরে গিয়ে বিলের বিপক্ষে ভোট দেন। অন্যদিকে ডেমোক্রেট সিনেটর জন ফেটারম্যান রিপাবলিকানদের সঙ্গে থেকে বিলের বিরোধিতা করেন।
এদিকে এই অবস্থায় বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি সংকট। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম $4.5 ছাড়িয়েছে, যুদ্ধের আগে যা ছিল $3-এরও নিচে। এতে দেশটিতে মূল্যস্ফীতি আরও বেড়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর জানায়, ইরান যুদ্ধ চলাকালীন সংযুক্ত আরব আমিরাত গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ দাবি অস্বীকার করেছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগসাজশ অমার্জনীয় বলে ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ঘটনায় জড়িতদের জবাবদিহির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিনিয়ামিন, RTV। তামিলনাড়ু বিধানসভার আস্থা ভোটে জয়ী হলেন নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। এর ফলে তার সরকার পরিচালনার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না। গতকাল অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রয়োজনীয় 118 আসনের বিপরীতে বিজয়ের পক্ষে ভোট পড়েছে 144টি। কংগ্রেস ও বাম দল ছাড়াও AIADMK'র একটি বিদ্রোহী অংশ তাকে সমর্থন দেওয়ায় অনায়াসে ম্যাজিক ফিগার পেরিয়ে যান তিনি। ভোটাভুটির আগেই DMK বিধায়করা সংসদ ত্যাগ করলেও জয়ের পর একে জনগণের বিজয় বলে অভিহিত করেছেন থালাপতি বিজয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জয়ের মাধ্যমে দক্ষিণ ভারতের রাজনীতিতে বিজয়ের অবস্থান আরও সুসংহত হল। ভারতের অভিন্ন ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ঘিরে ফের তীব্র বিতর্ক শুরু হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা বাতিলের ঘটনার পর মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। তার দাবি, এই অভিন্ন মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা উচিত। এর পরিবর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ডাক্তারি কোর্সে ভর্তি নেওয়ার পরামর্শ তার। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিজয় বলেন, বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শিক্ষা ব্যবস্থার উপর আস্থা নষ্ট করছে। তার অভিযোগ, গত বছরও একাধিক রাজ্যে এই ধরনের অভিযোগ উঠেছিল এবং তদন্তভার যায় কেন্দ্রীয় সংস্থার হাতে। বিশেষজ্ঞ কমিটি কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব দিলেও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং আবারও প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা বাতিলের ঘটনা ঘটেছে। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে অন্তত 89 জন নিহত হয়েছেন। একই সঙ্গে অর্ধশতাধিক আহত, 87টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং 114টি গবাদি পশু ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতের কারণে মারা গেছে। বৃহস্পতিবার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দফতর এই তথ্য জানায়। গাছ পড়ে যাওয়া এবং বাড়ির দেওয়াল ধসে পড়ার কারণেও মারা গেছে অনেকে। শুধু ভারোহী জেলাতেই ধূলিঝড়ে প্রাণহানি হয়েছে 16 জনের। পাশাপাশি ফতেহপুরে বৃষ্টিপাতে 9 জনের মৃত্যুর খবর জানা যায়। এছাড়া বুদাউন, চান্দাউলি ও সোনভদ্র জেলায় মৃত্যু হয়েছে আরও 8 জনের। রাজ্যের এই 5 জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের দ্রুত জরুরি সহায়তার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। লেবাননে অবৈধভাবে বসবাস করা ও আকামাবিহীন প্রবাসীদের জন্য জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ দিয়েছে দেশটির সরকার। চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন অনেক বাংলাদেশি প্রবাসী। এই সুযোগের আওতায় বৈরুতে বাংলাদেশের দূতাবাসে শুরু হয়েছে বিশেষ নিবন্ধন কার্যক্রম। রোববার সকাল থেকেই দেশে ফিরতে আগ্রহীরা দূতাবাসে আবেদন জমা দেন। দূতাবাস জানিয়েছে, প্রথম দিনেই 3 শতাধিক প্রবাসী নিবন্ধন করেছেন। আবেদনকারীদের দালালদের এড়িয়ে সরাসরি দূতাবাসের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। দ্রুত প্রত্যাবাসনের আশ্বাসও দিয়েছে বাংলাদেশ দূতাবাস। ইউক্রেন জুড়ে রাশিয়ার নতুন করে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল থেকে কিয়েভ, ওডিশা ও লভিভ সহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোর জ্বালানি ও রেল যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে রাতভর এই তাণ্ডব চালায় রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রুশ ড্রোনের আঘাতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং দেশের বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের এই আক্রমণ নির্দিষ্টভাবে ইউক্রেনীয় সেনাবাহিনীর অবস্থানগুলো লক্ষ্য করে চালানো হয়েছিল। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ঘিরে রাজনৈতিক সংকট আরও গভীর হচ্ছে। এবার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং, এমন খবর প্রকাশ করেছে দ্য টাইমস। প্রতিবেদনে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করে লেবার পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় নামতে পারেন তিনি।
এর আগে স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর স্টারমারের পদত্যাগের দাবিতে 4 জন জুনিয়র মন্ত্রী ইস্তফা দেন। এরই মধ্যে স্টারমারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন লেবার পার্টির 80 জনের বেশি এমপি। তাদের অভিযোগ, স্টারমারের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে পরাজয় নিশ্চিত। যদিও পদত্যাগের দাবি সরাসরি নাকচ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ক্যাবিনেট বৈঠকে স্টারমার বলেন, রাজনৈতিক চাপ থাকলেও সরকার পরিচালনার কাজ চালিয়ে যাবেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, দলীয় বিদ্রোহ আরও বাড়লে বড় ধরনের নেতৃত্ব সংকটে পড়তে পারে লেবার পার্টি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।